নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে বানাবো শাহী পনির। তো শাহী পনির কার না ভালো লাগে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো এখানে আমি শাহী পনির বানার জন্য নিয়েছি 300 গ্রামের মতো পনির। পনিরটাকে আমি ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আপনাদের যেরকম সাইজে পছন্দ সেরকম সাইজে কেটে নেবেন। তো এখানে আমি কিছু মশলা নিয়েছি। এখানে নিয়েছি 4 মগজ, কয়েকটা কাজু, আর নিয়েছি এখানে আদা, কাঁচা লঙ্কা দুটো, শুকনো লঙ্কা কয়েকটা নিয়েছি, 4টার মতো। এবার এটাকে আমি মিক্সিতে খুব ভালো করে একটা পেস্ট করে নেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। খুব সফট একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল। এবার দিয়ে দেব এর মধ্যে পনিরগুলো, দিয়ে হালকা একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। তো দেখতেই পারছো বন্ধুরা, পনিরটা আমার ভাজা হয়ে গেছে। খুব বেশি ভাজবো না, হালকা একটু ভাজলেই হয়ে যাবে। এবার পনিরটাকে আমি নামিয়ে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব ফোড়ন। 2টা তেজপাতা দিয়েছি। এবার দিয়ে দেব দারচিনি, লবঙ্গ, এলাচ, একটা বড় সাইজের এলাচ নিয়েছি। দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না একটা সুগন্ধ বার হয়ে আসতেছে ততক্ষণ ভাজতে থাকবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব যেই পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব। খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল। যেই মিক্সিতে আমি পেস্টটা বানিয়েছিলাম সেই মিক্সিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে ঢেকে দেব। ঢেকে দিয়ে 5 মিনিটের মতো লো ফ্লেম করে জাল করে নেব। 5 মিনিট পর ফিরে আসব। তো দেখতেই পারছো বন্ধুরা, মশলাটা আমার কত সুন্দর হয়ে গেছে। এবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আমি 2 চামচের মতো চিনি। চিনিটাকে দিয়ে খুব ভালো করে আবার নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব এর মধ্যে জল। জলটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এইখানে আমি নিয়েছি একটা বাটির মধ্যে 4 চামচের মতো টক দই। টক দইটাকে খুব ভালো করে ফাটিয়ে নেব। টক দইটাকে খুব ভালো করে ফেটে নিয়েছি। এবার দিয়ে দেব এর মধ্যে টক দইটা। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে করে সবকিছু খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। এবার আবারও ঢেকে দেব। ঢেকে দিয়ে 3 মিনিটের মতো জাল করে নেব মিডিয়াম আঁচে। 3 মিনিট পর ফিরে আসব। এবার আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। দিয়ে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আবারও এভাবেই রান্না করে নেব 3 মিনিটের মতো, গ্যাসের আঁচটা লো করে দিয়ে। তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে।
এবার এটাকে আমি নামিয়ে নেব, তারপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে না হয়েছে। তো রেডি হয়ে গেছে আমার শাহী পনির। কেমন হয়েছে আজকের রেসিপিটা বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবে। ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবে। আজকের জন্য এতটুকুই ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।